মুবারক। আসলে আমরা মালয়েশিয়ার প্রবাসী, আজ দীর্ঘ 13 বছর আমরা এই প্রবাসে পরিবার পরিজন ছাড়া আমরা ঈদ করতেছি। আসলে প্রবাস জীবনে ফ্যামিলি ছাড়া ঈদ করাটা অনেক কষ্টের। এটা যারা প্রবাসে থাকে তারাই বুঝে, যারা প্রবাসে থাকে না তারা বুঝে না। আসলে অনেক কষ্টের। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যারা প্রবাসে আছে যাতে সবাই ভিসাগুলো ঠিক করে করতে পারে, যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারে। এই জন্য সব সরকারের কাছে আকুল আবেদন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রবাস থেকে সমস্ত দেশবাসীকে। আমরা সাথে সাথে আমি সমস্ত প্রবাসীদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমরা দেশ, জাতি এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা দোয়া করেছি যাতে আমাদের দেশ সমৃদ্ধশালী হতে পারে এবং আমরা যাতে সুখী সমৃদ্ধ একটা দেশ গঠন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে মালয়েশিয়াতে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। বন্ধুবান্ধবকে নিয়ে যথেষ্ট আনন্দ করতেছি এবং বাংলাদেশে যে মা বাবার সাথে ফ্যামিলির সাথে যে একটা ঈদ উদযাপনের যে একটা আনন্দ, ওই আনন্দটা আমাদের কাছে এখানে নাই। প্রবাসের জীবন অনেক কষ্টের জীবন, কারণ মাকে মিস করি, ফ্যামিলিকে মিস করি। মার হাতের যে সেমাই রান্নাটা খাওয়া, যে মলিদা বানানো, চাচাদের ঘরে যাওয়া, নানাদের বাড়িতে যাওয়া, আলাদা একটা ঈদ উদযাপন। এখানেও বন্ধুদেরকে নিয়ে আমরা আনন্দ উদযাপন করতেছি। আমাদের রুমে মাংস রান্না করছি, বন্ধুদেরকে দাওয়াত দিছি। দেশবাসী সবাইকে থাকলো ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। ঈদের নামাজ আদায় করতে পারছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো প্রবাসে আমরা থাকি, আমরা আসলে সবসময় মিস করি আমাদের পরিবারকে। তো আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমাদের পরিবারও ভালো থাকুক, আমরা ভালো থাকি। এটাই তো যাতে সবার জন্য عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين عامة يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين. إذا أتيت من ذلك يا الذي منصرك كما بين إسرائيل لعنة الله عليهم.